আকিস বিড়ি ধরাই ইটের বাট্টাটা লইয়া ঘরে গিয়া ঢুকছে। ইটের বাট্টার মতো এমনি টানতে টানতে ঘরে গিয়া ঢুকা কয় কি খাবার কি বেরিয়া মাথা না কে মাথা না দি কেন দুপুরের কিলটা তে বুঝ জ্বালাইছে আজ শেষ আজ রাত্রে মারি গেছে রে আজ নমুনা খারাপ তে আস্তেই করে ঘরের তে বাড়িয়া গিয়া সেটা লজেন কিনা লইয়া আবার আইসা ইয়া ঢুকছে নাও দুপুরের কিলটা আসলে আটকা দিয়া লাইছে এটা ভালো হয়েছে না তাও লজেন খাও বেরিত মানুষ না মনোরঞ্জন আইস দিয়া লাইছে তো কারবার দর্শন আমরা বেড়ি হইতে বিয়া বইয়া আইয়া পরের দিন গেলে ওই মা চাচিয়ে সকলে মিল্লা বেড় দিয়ে বইয়ালায় বইয়ে সেটা জিগায় কিরম তারা মানুষ কিরম নমুনা ভালো এই ওজা হৌর বাড়ির যত কথা আছে বেরিয়েতে বাপের বাড়িতে সব বড়বড়াইয়া কইতে থাকে এইরকম অনেক বেরিয়েতে আছে জামাইরে বাড়াইয়া তুচ্ছ তাচ্ছিল্য কইরালায় অহন হৌর বাড়ির তারা জামাইরে আর গেলে মুরগা জব করবো দূরের কথা জামাইরে গেলে এই জায়গায় খাইয়াইছেন না গিয়া খাইবেন সম্পূর্ণ মহিলাদের দোষ শ্বশুর বাড়িতে পুরুষের অবস্থান নষ্ট করার পিছনে মহিলারা দায়ী কারণ মহিলারা বিতর্কত অনেক কথায় আছে যে বিষয়টি কখন যায় না এটি কখন যাইতো না মা ও শ্রীমন্তপুরের আম্মারা আপনি বাহার যে এত কথা কইছেন কিনতে তে না হইলে ঘুমাইলে কিন্তু নাক ডাহে তাই নাকি কইয়া ধরনের কত দরকার আছে কেন তে না হইলে সাথের ভিতরে দুটা কি চালায় আর কেন এটা আপনি বুঝাইয়া ঠিকই না করবেন এটা ভাইকে বাহির ভিতরে কইছেন কিনতেন এটা বংশাবলী বেরিয়ায় এটি বাপের বাদ দিয়া কয় না কায়দা করে সমাধান করে না কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা ওই তেজে ব্যারেজ গরু যে সুইটটা গেছে গা বেহতারে দরিদ ধরে রাখছে গরু সুইটটা গেছে এটা দৌড়ে যেত তোরা গোয়াল গরু আইবি তুই দরিদ ধরে রাখছিস তুই কি তে দরিদ ধরে রাখছে গরুর লোকে দৌড়ে যেতে পারে সারিত কইরা লুঙ্গিটা গেছে গেছি তো এটারে কোনো মতে আউলি মাউলি দিয়া বাইক গেছে গেছে পরে বউয়ের গিয়ে জিগেছে লুঙ্গি ডাকো ওই লুঙ্গি ডাকো কানা হয়ে গেছে কেনি আসি দিয়ে হেন চাইব না তার কি সেট কমিয়া রয়েছে না বাইরে রয়েছে এর ভিতরে দিয়ে কথাটা মাসাল্লাহ করে আগুনের ইয়ার সিডারা না তেলের সিডার তে দৌড়ান দিয়ে গিয়ে সেটা দৌড়ে দেখি দেখলি এরা ওইয়া ফাত্তা ফাত্তা করে কি চালিয়েছিল হরিয়ে ফাঁক বড় আসিল হরিয়ে হরিয়ে গুমুর কিলটা শুনছে শুনে সেটা দৌড় দিয়ে আইয়া দেখে বউর সোহ ফানি হরিয়ে জিগায় কি থাকো তে যেমন তোমারে মারলো কয় না আম্মা ডিব্বাটা উফরাতে পড়ছে ভালা বেটি তো বংশাবলী মাইয়া তো তাই কইতে আছে বউয়ে কইতে আছে ডিব্বাটা আম্মা উফরাতে পড়ছে কই তোমার সুহদি ফানি দেখা যায় কই ডিব্বার লোকে যে ভালু পড়ছে সোহের ভিতরে পড়ছে এর লেগে ফানি দেখা যায় কইছে না হরির কাছেও কইছে না জামাইয়ে যে মারছে কিন্তু মনের একটা বইয়া রয়েছে দুপুরবেলা খাইতে গেছে পরে নলাটা দেয় গাল বাইয়া বাইয়া ফানি পড়ে তাই লেগে কত মেহনত করি ব্যান্ডায় দুইটা গরম ভাত রান্না রাখি তাই আর এই ঠান্ডা ভাত খাইতে পারে পানি ভাত খাইলে সর্দি লইয়া নাই আমি গরম ভাত রাঁধি ব্যান্ডায় দুইটা তাই ঘুমো থাকতে আমি উঠটা রান্না বান্না করি আর যে গরুর লোকে না ফেরে আমার কি চালাও হ্যাঁ কাল লাগিয়ে সংসার করলাম বেডিটা সারাদিন আর খাইছে না কানছে রাত্রে যখন ঘুমাইতে গেছে পরে বেডিটা না খাইয়া বুসকি দিয়া জানালানের ফিরে হইতে রয়েছে তে তো খিসনের বেলা খিচ্ছে বড় বড় না তার একটা মনে আছে তা আকিস বিড়ি ধরাই ইটের বাট্টাটা লইয়া ঘরে গিয়া ঢুকছে ইটের বাট্টার মতো এমনি টানতে টানতে ঘরে গিয়া ঢুকা কয় কি খাবার কি বেরিয়া মাথা না কে মাথা না দি কেন দুপুরের কিলটা তে বুঝ জ্বালাইছে আজ শেষ আজ রাত্রে মারি গেছে রে আজ নমুনা খারাপ তে আস্তেই করে ঘরের তে বাড়িয়া গিয়া সেটা লজেন কিনা লইয়া আবার আইসা ইয়া ঢুকছে নাও দুপুরের কিলটা আসলে আটকা দিয়া লাইছে এটা ভালো হয়েছে না কেউ লজেন খাও বেরিত মানুষ না মনোরঞ্জন আইস দিয়া লাইছে তো কারবার তো শেষ সব হারা লাগতেন না এই দয়া করে আপনাদেরকে একটা অনুরোধ করে যাই কোনোদিন বউয়ের গায়ে হাত তুলবেন না কারণ এই বউটা শুধু আপনার বউ না আপনার স্ত্রী না এই মহিলাটা আপনার বাচ্চার মা ঠিক কিনা পান এটা মনে রাখতেন তো এসব এই মহিলাটা আপনার বাচ্চার মা এটা মনে রেখে চললেন তাইলে যথেষ্ট কষ্ট হইতেছে বোধ আপনারা মনোযোগ কম আমি যেটা জিগাই আওয়াজ দিয়ে লইয়া পড়বেন জুড়ে আওয়াজ দিবেন মার হাবা কর জুড়ে কর আরো জুড়ে আওয়াজটা একটু কড়া করে দিয়ে শুনুন না ভালো হইলে ওয়াজ করে মজা আছে মার হাবা কর এখন যেই কথাটা কইতাম ইসলাম
আল্লাহ আবুল আহাবের বউয়ের শুরু ওই যে তিনটা না, হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। মহিলা পুরুষ তারা হলো গায়ের পোশাকের মতো। এই মহিলা পুরুষ একজন আরেকজনের দুষ ঢেকে রাখবে, একজন আরেকজনের আরামের ব্যবস্থা করবে, একজন আরেকজনের ইজ্জত বাড়াইব। জীবনেও গোপন কথা তে সায়ষ্ট লগিয়া কইতো না, ঠিক কিনা কম? এই ভিডিও বাহার গিয়া কইতো না, কেউ গিয়া বন্ধু বান্ধবের লোক কইতো না। এটা গোপন গোপনই থাকবে, স্বামী স্ত্রীর ব্যাপার। এই জন্য আল্লাহ বলছেন হুন্না লেবাসুল লাকুম ওয়া আনতুম লেবাসুল লাহুন্না। কি সুন্দর করে উদাহরণ দিছে আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান, আল্লাহ কয় আবুল আহাবের শুরুই বউ দিয়া। আবুল আহাবের বউটা ভালো না খারাপ? কথা কেনা ভালো না খারাপ? আবুল আহাবের বউটা কেমন হলো জানেন না? ভালোও কন্যা খারাপও কন্যা, কোনটা কইয়া কি বিপদ করি। আবুল আহাবের বউটা ছিল জঘন্য খারাপ। আবুল আহাবের চাইতে আরো খারাপ ছিল বউটা। নবীর আফন চাষি এবারে প্রত্যেক দিন রাইতের বেলা নবীর রাস্তাটার ভিতরে, নবীর ঘরের তা কাবা ঘর আইতে যে রাস্তাটা, এটার বালুর ভিতরে কাটার সবটা বালুর ভিতরে দিয়া মাথাটা বার করে দিয়া এবারিকে হইত্যা থাকতো। নবী যখন তাহাজ্জুদের সময় উঠতো, নবী যাইতো লইলে ফাওয়ার ভিতরে যে কাটা ফুটতো, এবারি জানালা খুললা চাইয়া থাকতো, খিলখিল করে হাসি দিত। নবীজি কাঁদতো আর কইতো কাটাটাই যদ্দূর কষ্ট পায়, শাশির হাসিটা ওই দ্বারা অক্টারে টুকরা টুকরো হইয়া যায়। যেবিডি আমার মার জাগাত চাষি করে কি তারে আমার এমনি অত্যাচার করতে আছে, নির্যাতন করতে আছে। আবুল আহাবের বউয়ের কানে খবর গেছে, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়াতাব, আবুল আহাবের দুই হাত গেছে। এই কথা যখন বউয়ে শুনছে এমনি এমনি খারাপ, আর এই কথা শোনার পরে সেত কি কমছে না বাড়ছে? এই বেডিটাই করছে কিন্তু একটা দাও লইছে, শাড়িটা কাঁচা দিয়া, চোখটি লাল লাল উড়াইয়া, চুল উস্কু খুস্কু এবারে চুলমুল ছেড়া দিয়া, শাড়িটারে কাঁচা দিয়া একটা দাও লইয়া যারে ফায় তারে জিগায়, ও মোহাম্মদ রে দেখছো নি? নাউজুবিল্লাহ কোন না কেন? মোহাম্মদ রে দেখছো নি? বেডির নমুনা খারাপ, সুরার কথা যে উন্নালাইছে এটা মানুষে বুঝ জ্বালাইছে। কেউ কয় না আমরা তো দেখছি না, কই আছে। এমন সময় বেডি ঘুরতে ঘুরতে নবীজি আর আবু বকর, খেয়াল করেন, নবীজি আর আবু বকর রাস্তা দিয়ে আটতে আছে। এমন সময় চাইয়া দেহে বেডিরা দাওটা লইয়া, চোখটি লাল লাল, চুলটি উঠতে আছে, কাঁচা দিয়া বেডিরা আইতে আছে। আবু বকরে কইয়া রাসূলুল্লাহ, এই যে আয়াত নাজিল হইছে, আবুল আহাবের বউয়ের সকাল থেকে চেতা আপনার বিচারতে আছে, আর আত খালি দাও, তখন যে আপনি সামনে পড়বেন আবার খুব টুক দিয়ালায়। নবীজি মুসকে হাসি দিয়া কয়, আল্লাহর খেলা সাংঘাতিক খেলা, তুমি আর আমি একটা যাই, তোমারে দেখবো আমারে দেখতো না। সুবহানাল্লাহ না, ওয়াজ হইতো না, ওয়াজ হইতো না, এবারে তো সুবহানাল্লাহ কইছে না, ঠিক তো? কখন ওয়াজ করাম, কখন একটা হতো মারহাবা কয় না রে। সবাই শোলটা লাড়া দিয়া, ঘুমে ধরছে, শৈলটা লাড়া দিয়া, গলাটা লাড়া দিয়া বলেন সুবহানাল্লাহ। আমি যেন আর কন না লাগে, যেন যেটা কখনো সুবহানাল্লাহ কন লাগে, আপনারা বুঝাছে না? বুঝবো তো কইয়া লাগবেন আমার লেগে কন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সবাই কন আমিন, জুড়ে কন আমিন। আবার আবুল আহাবের বউয়ের কথা সত্য, আটতে আটতে সামনে আইসে, আইসের আবু বকর রে জিগা, ও আবু বকর তোমার লগেরটা কো? নবীজি কলাম লগে দিয়ে খেলি, সুবহানাল্লাহ কয় না তো? নবীজি লগে দিয়ে খেলি রইছে, আর আবু বকরের লগে দিয়ে খেলি রইছে। আবুল আহাবের বউয়ে আবু বকরে দেখে, নবীরে দেখে না। কয় তোমার লগেরটা কো? কয় আছে লক্ষিত হইছে। কয় মোহাম্মদের খোদাই বিলে আপনার তাইনে লইয়ে কি গালাগালি করছে, কিতা বিলে কইছে তাব্বাতি ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। মোহাম্মদ রে ফাইলে খোদারে দর ফাইনা বিচাইরা মোহাম্মদ রে ফাইলে দেখলো নমুনা খারাপ করে লাইলাম। নবীজি মুস্কি মুস্কি হাসে, আবু বকরও মুস্কি মুস্কি হাসে। বেডি কতক্ষণ গালাগালি করে গেছে গা, সন্ধ্যা পর্যন্ত নবীজির আর পাইছে না। বেডির স্যাত সাংঘাতিক, বেডি তো সাথা বেডি তো, এবার স্যাত দর কমে না, নবীজিরে না পাইয়া স্যাত আরও বাড়ছে। আবার ঘরে গিয়ে একটা দড়ি লইছে। কি লইছে? সবাই কথা কন, কি লইছে? আরে আপনিও কইয়া কি লইছে? একটা দড়ি লইয়া বেরিয়ে দাওড়া লইয়া গেছে জঙ্গলের ভিতরে। জঙ্গলের ভিতরে এতদিন তো কাছে কাছে কাটা কাটছে, আবার ভিক্ষা গেছে একবারে। খুব খেয়াল করেন, সিহন কথা কিন্তু, নাহলে বুঝতেন না। ওখানে গভীর জঙ্গল ও ভিক্ষা লাইছে দাও লইয়া দড়ি লইয়া।
ইয়া সেটা ফাঁকনা ফাঁকনা মন কাড়া লম্বা লম্বা সুজা এরম চাইয়া চাইয়া এক কুবে কাড়া গাছ কাটটা লাইবে দিয়ে সব দি খাইটা ওই জিদ মোহাম্মদ যখন পাইছি না আর যখন আটটা যাইতাম নিবা দেখবা ঘুচুরি যখন ঢুকবো তখন তার পাইবা আমি কি জিনিস এই বুদ্ধি করে এমনি দিয়ে কাটা কাটতে আছে কাটা কাটতে 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 সব বিভিন্ন একটা ফজা বানছে দড়ি দিয়ে একটা গিট্টু দিছে আমরা এগুলো একটা গিট্টু আছে হরকা গিট্টু আপনি এগুলো আছেন এই গিট্টুটা কি গিট্টু কয়টা রে আপনারা গোল হরকা ওই যে এমনি দিয়ে সেটা এমনি উল্টাইয়া দিয়েছে এটা আর কি হ্যাঁ দাউদ কান্দি গিয়া জিজ্ঞাসা এটা কি গিট্টু হসকা হসকা কিন্তু আর কক্সবাজার গিয়ে তো বুঝাইতে পারছি না কতবার কইছি আও এমনি ফইলা দিয়া এরপরে উল্টাইয়া হেঙ্গা যে একটা গোল বারো টাঙ্গিলে যে গুল্লা যায় কি লগে দিয়ে এক ফাজল মাদ্রাসার প্রিন্সিপাল বই রয়েছে আওলাদ ভাইয়ের মতো তা আমি যখন তারা বুঝাইতাম পারছি না আমি হুজুর আপনি কিন্তু বুঝাইয়া কর না এবার আইস দিয়া আমি বুঝলে না তারারে বুঝাইয়া কর আমিও তো বুঝি তো এলাকা তো ওয়াজ করে একটা মজা আছে যেমন আপনারা হরকা গিট্টু চিন্তা লাইছেন ওখানে ওয়াজ ডাক বই গেছে কেনা মার হাবা কর না কেন যেরকম মার হাবা এখন বেরিটা কাটা ডিরে সব দিয়ে খানো বাইন দেয়া একটা হরকা গিট্টু দিছে হরকা গিট্টু দিছে পরে এবিডির মতো ইয়া অলাদর মাইছে না এর সন্ধ্যার পরে এবিডি গিয়ে ফজা বান্ধা এখন আলগি দিত চায় এখন এই ফজা আর তুলতে পারে না আবার করে সরল কথাটা যেটা আমরা যদি একটা ফজা বান্ধি রাখলি আর এটা যদি তুলতাম না পারি যদি দরুণ্যও না থাকে তুললে দৌন্যও না থাকে আমরা হলে কিতা করলাম ওই হ্যাঁ 2 লাখ কমাইলে সহজ হিসাব যখন দেখছি যে পারি না দরুণ্যও নাই তা আমরা হলে কিতা করলাম থাক অর্ধেকটি থাক পরে অর্ধেকটি লইয়া যায় পরে আইয়া অর্ধেকটি নেয় আমরা এই বুদ্ধিটা করলাম না এমনি এই বুদ্ধি করতো না তো এমনি ইয়া বেশি তো কি ইয়া বেশি এটা কন যেত না মাইক এমনির কি বেশি ইয়া বেশি বেড়ি তো কমাইতো না ইয়া বেশি এবার ফজা বান্ধা তুলতেও পারে না কমায়ও না শয়তান তো জিন্দা শয়তান তো তোমার এটা দিয়ে সাইজ করান থাকে শয়তানে ইয়ে বুদ্ধি দিছে গো এটা না তুলতে পারলে তো ঠেলা ঠেলির দরকার কিতা একটা ঠেলা ঠুললে কোনো মতো একটা ওসা পাথরও তুলো পাথরটা তুললে সেটা মাথাটা নোয়াইয়া কোনো মতো গড়েন দিয়ে মাথার তৈরি করলে দৌড়ে খেলিয়ে নাহলে এটা যেভাবে এটা ভালো হয় না এবার সিহন কথা খুব খেয়াল করে বুদ্ধি দিছে পরে ভিডিও করছে আবুল আহাবের বউয়ে ফজাটারে নিয়ে একটা পাথরের উপরে তুলছে তুললে সেটা এমনি মাইদের সিফারাত করেছে ফিসে দিয়ে একটা পাথর মাইদি দিয়ে সামনে একটা পাথর খেয়াল করেন জায়গাটা খেয়াল করেন সামনে একটা পাথর ফিসে একটা পাথর মাইদের সিফারা এই সিফারার ভিতরে আবুল আহাবের বউয়ে খেরুই সেটা এমনি মাথা নোয়াইয়া ফজাটারে মাথার তৈয়া মনে করছে খেরুই নেব সামনে কিতা কথা সামনে কিতা পিছে কিতা মাইদের সিফারা নিতে বেরিয়ে খেলুইয়া যখন গৈরান দিছে আল্লাহর কুদরত বলে ফেরেস্তার মধ্যে আঙ্গুল দিয়ে একটু ঘুরে দিয়ে দিছে এই গৈরানের লোকে ফজা গেছে গা এবিডির ফিডের ফিসে দিয়া গিয়া সেইরা অক্কারে আর কাড়াই বোধ হয় ফেরেস্তার মধ্যে হরখার গোলডা এমনি দৈরা রাখছে এই তাইনের ফজাটা গেছে গা ফিসে দিয়া হরখার গোলডা লাগছে গলা সামনের ফাত্তরটার লেগে ফাউডি উল্টায় না ফিসের ফাত্তরটার লেগে কোমরটা নামে খেয়াল করছেন জায়গাটা বুঝছেননি সামনের ফাত্তরটা ফাউডি আটকে গেছে গা ফিসের ফাত্তরটার ভিতরে কোমরটা আটকে গেছে গা এবিডির ফজাটা হইলো গলার আর ফজা লাগছে কিন্তু ওই হরখার গুলটা দিয়া আর ফজাটা মেজুল্লা রয়েছে তখন তো একটা সাইড দিয়া 2টা খেখরানি দিয়া তাই নাই তাই এখনো কি নবীজি গেছে কথা বলে নবীজি গেছে আবু বকর গেছে কেউ গেছে না আল্লাহর খেলা বুঝছে তাব্বাতি আদা কি আল্লাহ ওইটা ফারেরিও ধৈর্য ধরেন ফারে জুলুমের শেষ আছে নির্যাতনের শেষ আছে অন্যায়ের শেষ আছে এই অন্যায় জুলুম নির্যাতন এটা পৃথিবীর ভিতরেই শেষ হয় সুতরাং মনে রাখবো সব সময় 12 মাস শীত যায় না যেই বাংলাদেশে জেলখানার ভিতরে থাকার কথা ছিল সুর গুন্ডা বদমাইশ আর ওই বাংলাদেশে আজকে আলেমগুলো জেলখানা
সবাই কোন আমিন, জোরে কোন আমিন। কি খেলা দেখছেন, কি খেলা দেখছেন! একটা মুসলমান রোহানো নিছে না, কোনো ফিটাফিটি নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, এবিডির ফোজার, এবিডির হরকার গুলে এবিডির গলাত লাগিয়া, সামনে দিয়া ফাত্তর, পিছিয়ে দিয়া ফাত্তর, এমনি সেঙ্গি খাইয়া রয়েছে, ফাঁসি লাগিয়া জুল্লা রয়েছে, দুইটা খেখানি দিয়া। তাই আবুল আহাবে গড় গিয়া দেহে বউ, গড় গিয়া দেহে আবুল আহাবে ঘরের তে বাড়িয়া যারে ফায় তারি জিগা, তোমরা ভাবিরে দেখছো নি? তো ভাবি দেখছি দাউল হইয়া না ঘুরে, আরেক তোকে দাউর লোকে দৌড়িও দেখছি। আবুল আহাবে বুঝছে আমরা তার দুইয়া বেশি। কি বেশি? ইয়া বেশি। এটা ভাঙ্গা কর দরকার, এটা বুঝুক বুঝুক। আমরা তার দুইয়া বেশি, তোমরা কি দাওয়ার লোকে দৌড়িও দেখছো? কয় হ, দাওয়ার লোকে দৌড়িও দেখছি। আবুল আহাবে বুঝছে তাই বোধহয় জঙ্গলও গেছে, লুক ফাড়াই দিছে বোম্বা পাতি বিচারে বার কর গিয়া, কর্মচারী গিয়া দেহে আবুল আহাবের বউয়ে, আবুল আহাবের ওয়াইফ, কি আইফ গিয়া দেহে আবুল আহাবের ওয়াইফে সামনের ফাত্তরটা ফাউডি লেগে রয়েছে, পিছের ফাত্তরটা কমরটার মধ্যে, আর রশির এ ফোজারা, কাদার ফোজারা গলার মধ্যে ঝুল্লা রয়েছে, জিব্বাটা বাড়ি রয়েছে। দৌড়াইয়া যে কয়লা হাব পাইছা, কয় কি তারে? ভাবিরে পাওয়া গেছে, ভাবিরে কয় কই পাওয়া গেছে? কয় জঙ্গলের ভিতরে, গলার ভিতরে এরকম ফাঁসি লাগিয়া ফজা ঝুল্লা রয়েছে। ভাবি এন্তেকাল ফরমাইস, জিব্বা টিব্বা বাড়ি রয়েছে। আবুল আহাবে হুন্ডা সেটা কিতা কইছে শুনছেন না তো? আবুল আহাবের কাছে যখন লগে লগে খবরটা আইছে, আবুল আহাবে সিল্লান দেখো ফজা টজা দড়ি টড়ি কিচ্ছু না রে, তাব্বাত তাব্বাত। কথা তো সত্য, কত তো সত্য। ফজা টজা কিচ্ছু না, এটিও কেউ ছিল না। আসল খেলা হইল তাব্বাত। পারেনি আল্লাহ, পারেনি। ওখান মধ্যে আগের মতো পারে না, পারে পারলে সারে। ভাইও কুদ্দুর চিন্তা করে চলি, মনটা যা ধরে তা কইরেন না। কয়দিন এসছেন দেখি আপনার আব্বাই কো হন, কই আপনার আব্বা, আপনার দাদাই কো, তারা দিয়াছিল হন্দি নাই, আপনি আছেন, আপনি থাকবেন। এটাই বাস্তবতা, এটাই পৃথিবী। কিন্তু আমরা বুঝি না ব্যাককলের দল। আপনার দাদার মূর্খ জাহেল, হরর কোনো চাষটলবে কিচ্ছু বুঝি না আমরা। আল্লাহর খেলায় তো বুঝি না। কি তিনিসমতি খেলা আল্লাহ জড়াই দিয়া বইয়া রয়েছে। আবুল আহাবের 6টা জিনিস থাকতো না, একটা যখন লইয়া গেছে গা, সারা বড় ছুটে গেছে, খালি বউটা এনে নিছে। আবুল আহাবে তো পাগল হয়ে গেছে গা, পাগল কে রে? স্বপ্নে দেহে 6টা জিনিস নাই, ঘুমেতে ফালতে উঠতে চায়, আত্রা আছে নিচে, এটা আছে। এটা কি যেমন তেমন শাস্তি মনে করছে? একবার যদি স্বপ্নে দেহে প্রত্যেক দিন তার ডাইন আত্রা এই ডাফনার কাছে কাটা জানি খুব জায়গায় টালেছে, তো তে বাচ্চা থেকে লাভ আছে, তো ঘুমেতে ফালতে উঠতে আতা আসেনি রে? থাকতো না রে, থাকতো না। হুবের টেনশন নাম, মনে করেন না টেহার নাম শান্তি, মনে করেন না ক্ষমতার নাম শান্তি, মনে করেন না সোলামাইয়ার নাম শান্তি। যদি আল্লাহ রহমত বরকত নাজিল না করে, এই টাকা আপনার অশান্তির মূল কারণ, এই স্ত্রী আপনার অশান্তির মূল কারণ, বাচ্চা কাচ্চা যদি মানুষ না হয়, এই বাচ্চা আপনার অশান্তির মূল কারণ। ঠিক কিনা বলেন? কষ্ট হইতে আছে, সেটা দেওয়ার দরকার। আর সামান্য লইলেন না ওয়াজের ভিতরে উডাউডি, এটা আমি পছন্দ করি না, এটা ভুলেও করবেন না কেউ। এই যে গেটে যারা দাঁড়াই রয়েছে, আমি কতক্ষণ পরে আবার গণা দেব, এতজন আসেন নিয়ে হলো কেডা বার হয়ে দৌড়ালে বাঞ্জা দিয়া পার হাবা কন। আয়ো ও ভাই, এই তো জিন্দেগি, এই তো জিন্দেগি। আমরা কুদ্দুর চিন্তা করি না, কুদ্দুর চিন্তা করি, কুদ্দুর চিন্তা করি। আহ আহ কি গজুব্বা জিন্দেগি শুরু করলাম আমরা। কুদ্দুর টেনশন নাই, কুদ্দুর টেনশন নাই। একবার চিন্তা করেন না, আব্বাই দি আসির, আব্বাই দি নাই, কেমনে জানি থাহে কবরও।
গেছেন নি শীতের ভিতরে? আব্বার কবরটার কাছে গিয়ে একদিন জিজ্ঞেসেন নি, আব্বা বাংলাদেশে যে এই শীত পড়ছে, কম্বলের উপরে যে খাতা দিয়েও শীত মানে না, ফাও মৌজা ফাও দিয়েও শীত মানে না, কান টুফি বানছে মানকি টুফি, মাফলার কত টান ফেসায়, এরপরে কয়েকটা যেন ফুট করে শীত লেগে ভিক্ষা থেকে রেখে দিয়া। আব্বা কেমনে থাকেন খবর? কোনোদিন জিজ্ঞেসেন? একদিন জিজ্ঞেস করলেন না। 3টা মার্কিন কাপড় আর মাটির বিছানা। একদিন তুমি আব্বারে গিয়া জিগাইলা না, আব্বা ও আব্বা, মাটির বিছানায় টাইলস করা ঘরে খালি পায়ে হাঁটতে পারি না, মাথা সহ ক্যান ক্যান করে, এত ঠান্ডা। মাটির বিছানায় সব দিক দিয়া শুধু মাটি আর মাটি। ও আব্বা, 3টা মার্কিন কাপড় গায়ে দিয়ে আপনি কেমনে ঘুমান আব্বা? কেমনে ঘুমান? কেমনে ঘুমান? আপনি কেমনে ঘুমান? আপনার কবরের ভিতরে কি খান আপনি খান? একদিন দিয়েছি গাইলেন না, অথচ আব্বার রেখে যাওয়া জমিনগুলো আপনি চাষ করে খান। আব্বার উঠেন না গড়ে আপনি ঘুমান। আপনার মায়ের শেষ বয়সে ফুরাফুরি চোখে দেখে না, এবিডিয়ে বুদ্ধি করে আমার ফুতের লেগে একটা খেতা সিলায়াম, এবিডি সিলাই করতে গিয়ে আঙ্গুলো গুতা খাইয়ালায়, কয়বার তোর ভা রাতে দিয়া রক্ত বাড়ুইছে, এরপরে গিয়া কাঁথা সিলাই করছে। এই কাঁথাটা গায়ে দিয়া ঘুমাস, আব্বার উঠানো ঘরে ঘুমাস, আব্বার রেখে যাওয়া জমিন চাষ করে খাস। এরপরে দিয়ে একদিন গিয়ে জিগাইলি না, আব্বা আপনি কবরে কেমনে আছে? আমি যখন মাহফিলও যাই, অনেক ফলাফল আমার কাছে দোয়া চায়, কান্দা কান্দা। আমি একদিন এত মনটা খারাপ, আব্বার কথা খুব মনে পড়তেছিল। 11 বছর বয়সে আমার আব্বা মারা গেছেন। আব্বা আমি বুঝিও নাই ভালো করে আব্বা কি জিনিস। আমার আব্বা মারা গেছে। এবার ছেলেরা যখন দোয়া চায়, আমার একদিন খুব মনটা খারাপ হয়ে গেছে। আরে সব পোলাফানি নিজের আব্বার লেগে দোয়া চায়, আমি তো আর আমার আব্বার লেগে দোয়া করতাম পারলাম না। আমি মাহফিল শেষ কইরা নাগাইশ গেছি, রাত্র মাঝরাত। আমি আস্তেই করে গিয়ে আব্বার কবরটার কাছে বইছি, কেউ জাগনা নাই, সব ঘুমায়। আমি আব্বার মাথার কাছে বইয়া বইয়া আব্বার লোকে কথা কইতেছি, আব্বা 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 আপনি আমার ডাক শুনেন না আব্বা? আমি আপনার মুশতাক ফয়েজি, ছোট মানুষ রাখকে আপনি মারা গেছিলেন। আপনার মুশতাক ফয়েজি এখন অনেক বড় হয়েছে, হাজার হাজার মানুষ কথা শুনতে আসে। আব্বা পরিচিত মানুষগুলা সালাম দিয়া রাস্তার 2 পার্শ্বে দাঁড়াইয়া যায়। ও শ্রীমন্তপুরের আম্মারা, ঘরের কোনায় নিরিবিলি বসো গো আম্মা, সংসারের কাজে তোমরা ওয়াজ শুনতে পারো না, একা একা আলাদা আলাদা বৈশা কান লাগাইয়া শোনো। তোমরারও তো আব্বা ছিল, অনেকের আব্বা এখন নাই। আমি বইয়া বইয়া কান দিয়ার কই, আব্বা আব্বা বাংলাদেশও সাংঘাতিক শীত পড়ছে, আব্বা আপনি কেমনে কবরও থাকেন? আপনার শীত লাগেনি? আমি আব্বারে কত কথা শিখাই, আব্বা আব্বা কবরে আপনি কি খান আব্বা? কোনো খাবার দাবার আপনারে দিছেনি? আমি আব্বারে কত কথা কই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কাঁদতে কাঁদতে অস্থির হইয়া ঘুমাইতে যাই, আমি ঘুমাইতে পারি না। ও শ্রীমন্তপুরের মানুষ, আমি জানি না রে কারা আব্বা হারাইছো, আমি জানি না কারা আম্মা হারাইছো। আমার ছোট্ট একটা ছেলে আছে, প্রায় 10 বছর আগের কথা, তখন তার বয়স 5-6 হবে। সে দৌড়াইয়া পাশের বাসা থেকে আমার বাসায় আইসা কয়, আব্বা বাবা, আমারে বাবা ডাকে আমার ছেলে। কয় বাবা, পাশের বাসায় যে আমার বন্ধু, তার দাদা আসছে, তার বাবা তারে বাবা ডাকে, তার বাবা দাদা গ্রাম থেকে অনেক কিছু আনছে। আমার এসে গলায় ধরে কয়, বাবা ওর বাবার বাবা আছে, তোমার কি বাবা নাই? আমার দাদা তো কখনো আসে না। আমি বললাম না আমার বাবা নাই। নাই কেন? আমি বললাম ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না,
ছেলেটা আমার গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? শুনে মানুষ কি বুঝছে? আমি যখন কইছি ছেলে যখন বড় হয়ে যায় তখন আর তার বাবা থাকে না, তে আমার গালে চুমা দিয়া কয়, তাইলে আমরা যখন বড় হয়ে যাব তুমি কি থাকবা না? আমি কোনো জবাব দিতে পারি নাই। ও শ্রীমন্তপুরের মানুষ, একটা লোক লাভ দিয়া দাঁড়াই না, হুজুর দোয়া করে দে, আব্বা নাই আম্মা নাই, মায়ের জন্য বাবার জন্য দোয়া চাই। 1 নম্বরে হুজুর আমি দিয়া দেব 20,000 টাকা, আব্বার নামে আম্মার নামে 20,000 টাকা দিতে পারেন, 10,000 টাকা দিতে পারেন, পারবেন একজন? দয়া করে কেউ উঠবেন না, আমি লম্বা কালেকশন করি না, এটা আপনারা জানেন। একটু বসেন, আমি ছেড়ে দেবো ইনশাআল্লাহ, সবাই মিলে দোয়া করে তারপরে যাবো ইনশাআল্লাহ। আসেন একজন 20,000, 10,000 আব্বার নামে আম্মার নামে। আমার একটা কলিজার টুকরা আছেন, আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। মুরব্বী মুরব্বী ভাই, ভাইটা কইলেন না, ভাই ক্ষতি করেন না, ক্ষতি করেন না। আপনি ফাললে দেন, না ফাললে নাই। দয়া করে আপনি রুসনটা চালু করেন না উঠোনে, আপনার দেহা দিয়ে আরো 50 জন উঠবো। এটা সব গা ফোসা আপনি ইয়ে করে বাদ দিতে পারতেন। তারা বসাও, ছেলে আয় না, এটা তো খামখেয়ালি ভাই, এটা ঠিক না তো। মাদ্রাসার মাহফিল, 2টা টাকা উঠবে, পারলে দিবেন, না পারলে আপনি উঠবেন কেন? আপনি কেন ক্ষতি করবেন? আপনার এই ক্ষতি করার কোনো অধিকার নেই। আপনি না পারলে না দিবেন, এটা আপনার অধিকার আছে। আমি পারবো না, দেবো না, শেষ। কিন্তু আপনি উঠে যেতে পারবেন না এখন। আমি আরো 2 ঘন্টা ওয়াজ করলে একটা লোক উঠার ক্ষমতা নেই, তাহলে আপনি কেন উঠবেন এখন? মাদ্রাসায় 2টা টাকা উঠলে উঠবো, যে দেয় তাই দিব, আপনি না দিলে নাই। আপনি বইয়ে বইয়ে আমিন আমিন কর, যেতে দিব হাতার যেই সোয়াব, আপনি আমিন কইয়া হেই সোয়াব, সুবহানাল্লাহ না কেন? একটা লোকও নাই 10,000 টাকা দেওয়ার মতো, পারবে? যে হুজুর ইনশাআল্লাহ আমি 10,000 টাকা দেব, আমি 20,000 টাকা দেব, আমি প্রাণ ভরে দোয়া করে দেব, আল্লাহ যেন কপাল খুলে দেয়। আব্বার নামে দিবা, আম্মার নামে দিবা, আল্লাহ এই দান বিফলে যাবে না ইনশাআল্লাহ। আছেন একজন? তাই এত বড় প্যান্ডেলটার ভিতরে 5,000 টাকা দেওয়ার মতো, 10,000 টাকা দেওয়ার মতো একটা লোক নাই? মাদ্রাসাটা চলবে কেমনে? কে আছেন একজন? দাঁড়ান। নাই, এই মাঠটার ভিতরে একটা লোক নাই 5,000 টাকা দেওয়ার মতো? পারবেন না? আব্বার নামে দিবেন, আম্মার নামে দিবেন, এখন না পারলে পরে দিবেন, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ। নিয়ে কুলাইতে পারবেন না ইনশাআল্লাহ। আছেন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। একটা লোক আমারে মিলাই দাও 5,000 টাকা। আছেন? মাশাআল্লাহ। একটু দাঁড়ান, কষ্ট করে, একটু কষ্ট করে দাঁড়ান। কি নাম আপনার? মোহাম্মদ সুলাইমান। আমার কলিজার টুকরা যুবক, আমার আদরের সুলাইমান, সে দেবে 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, আমায় রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও কনামি। দুই নম্বর, একটা লোক আমার দরকার 5,000 টাকা। 2 নম্বর, 1 নম্বরে সুলাইমান দিছে 5,000, 2 নম্বরে পারবেন 5,000 আরেকজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ। আমি এই হাতটা বাড়াইছি আল্লাহ, হ্যাঁ, হাজারো মানুষের সামনে, হ্যাঁ, জনাব আলহাজ আমির হোসেন, আয় আল্লাহ তাআলা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমির হোসেন ভাই উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। আমির হোসেন ভাইয়ের আব্বা আম্মা আছে?
আমির হোসেন সাহেবের আব্বা আম্মা আছে? না 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 আব্বাও নাই। বারবার বলতে ভাল লাগে না ভাই, আপনাদের জাতের পাশ থেকে উঠে একটু বুঝাইয়া কইয়া মাদ্রাসাটা এই আয়টা দিয়ে সারাটা বছর চলেও